সিস্ট হওয়ার দুটো কারণ ডক্টররা সায়েন্সরা ঘেঁটে বলছে। ইদানিং করে বেশিরভাগ মেয়েদের পেটে সিস্ট ধরা পড়ে, যেটা আজ থেকে 20-30 বছর আগে রোগটা ছিলই না পৃথিবীর জমিনে, কেউ জানতো না। সিস্ট হওয়ার মূল দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ। 1 নাম্বার বেশি রাত জাগা, 1 নাম্বার। 2 নাম্বার টক জাতীয় রিচ খাবার খাওয়া, ভাজা পোড়া তেলাক্ত টক জাতীয় রিচ খাবার খাওয়া। যারা রাত জাগবে বেশি আর এই খাবারটা খাবে তাদের পেটে সিস্ট বেশিরভাগ হয়। কি বললাম বুঝতে পেরেছেন? তবে সবার হয়তো এই কারণে হয় না, এটা বেশিরভাগ কথা বললাম। যাই হোক, কথা ওটা নয়। আর যদি নামাজ পড়ে এই রাতে, কোন রাতে নামাজ পড়ার সওয়াব পায়? লাইলাতুল কদরে নামাজ পড়ার সওয়াব পায়। আচ্ছা, তাহলে যদি কেউ 9টা রাত নামাজ পড়ে, সে কটা লাইলাতুল কদর পেয়ে গেল? 9টা। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, নবীজি বলছেন وقال عليه الصلاة والسلام صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আর 9 তারিখের রোজাটা বুঝে এসছে, নবীজি বলছে যে সিয়ামু ইয়াউমি আরাফাতা, যদি কেউ আরাফার দিনে রোজা রাখে, আহতাসিবু, আমি এটা ধারণা করি আমার রবের উপরে, আল্লাহর উপরে। কি ধারণা? যে আই ইকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা, যে আল্লাহ তাআলা তার 1 বছরের আগের গুনাহ মাফ করে দেবে আর 1 বছরের পরে গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তোমরা যে প্রথম দুটো শুনলে মা, একটা হচ্ছে কি নামাজ পড়লে লাইলাতুল কদরের নামাজ পড়ার সওয়াব, রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, আর গুনাহ মাফটা কি আল্লাহ বাদ দেবে? আল্লাহ বলছে বান্দা সওয়াব তো দিলাম, কিন্তু তোমার যে গুনাহ হয়ে আছে গুনাহ মাফের অপশনটাও দিয়ে দিলাম। সেটা কি? যে আই ইকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। যদি কেউ ওই আরাফাত দিনে 9 তারিখে যদি কেউ রোজা রাখে, মানে কুরবানি হচ্ছে কত তারিখে? 27 তারিখে, রোজা রাখবে 26 তারিখে। কত টাকা থাকলে কুরবানি ওয়াজিব এবছর? 1,10,000। বুঝে এসছে? প্রথম প্রশ্ন হচ্ছে কোন কোন পশুতে কুরবানি দেওয়া যায়। আমরা অনেকে একটা জিনিস ভুল বুঝে আছি কি, যে কেবলমাত্র গরু ছাড়া হয়তো কুরবানি দেওয়া যায় না। না, এমনটা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি গরু ছিল? গরু ছিল না। আমাদের কাছে গরু আছে, যদিও গরুটা হালাল পশু। তো যদি গরু সম্ভব না হয়, গরু না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু ছাগল বা দুম্বা বা ভেড়া বা মোষ, ভয়সা যেগুলো বলা হয়, এগুলো কুরবানি দেওয়া যায়। বোঝাতে পেরেছি আমি? এবার একটা বয়স সময়সীমা আছে, ভালো করে বোঝো। আমি কিন্তু কথা এগিয়ে নিয়ে যাচ্ছি, কথার পিছনের দিকে আসবো না। এবার একটা গরু মিনিমাম ক বছর হলে তার উপর কুরবানি চলে? 2 বছর। ক বছর? 2 বছর। একটা গরুর মিনিমাম বয়স হতে হয় ক বছর? 2 বছর। আচ্ছা, একটা উট কত বছর বয়স হলে কুরবানি চলে? মিনিমাম 5 বছর। মিনিমাম, এই বাচ্চা চলে যাচ্ছে, খেয়াল রাখো। মিনিমাম 5 বছর হলে একটা উট কুরবানি করা যায়। আচ্ছা, তারপর একটা ছাগল কত বছর হলে কুরবানি দেওয়া যায়? অনেক মায়েরা ছাগল পোষেন, যে আমার ছাগলটা আছে বছর কুরবানি দিতে পারবো কি না। ছাগলের বয়স মিনিমাম 1 বছর। 1 বছর না হলে তার কুরবানি দেওয়া যাবে না। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা একটা দিক গেল। তাহলে যদি গরু না পাওয়া যায়, সেক্ষেত্রে ছাগল হোক, মোষ হোক, দুম্বা হোক, এই হালাল পশুগুলো দ্বারা কি করা হবে? কুরবানি করা যাবে। কথা বলতে পেরেছি আমি? আচ্ছা, এটা একটা দিক গেল। এবারে যে জিলহজ মাস শুরু হচ্ছে, আরবি মাসের ক তারিখ থেকে জিলহজ মাস শুরু হবে, যদিও এটা আমরা বুঝতে পারবো সবাই, বা মসজিদের মাইকে ইনশাল্লাহ বছর ঘোষণা করে দেওয়া হবে। ক্যালেন্ডার অনুযায়ী 27 তারিখে ঈদ হবে, 27শে মে। সে সূত্রে 18ই মে কিন্তু আপনার 1 তারিখ পড়বে জিলহজ মাসের। ক তারিখ? 1 তারিখ পড়বে। জিলহজ মাসের 1 তারিখ হবে 18ই মে। তো এই যে জিলহজ মাসের 10 দিন, মানে 1 তারিখ থেকে নিয়ে কুরবানির দিন পর্যন্ত, কুরবানিটা হয় ক তারিখে? ক তারিখে? 10 তারিখে। বুঝে এসছে? হ্যাঁ, জিলহজ মাসের 10 তারিখের আগে 9 দিন একটা আমল আছে।
কি বললাম, বুঝে এসছে? যেটাকে আমরা আশারায়ে জিলহিজ্জা বলা হয় আরবি ভাষায়, ওই 10 দিনের নাম। যাই হোক, আমরা আজকে জানব যে ওই 10 দিনের মধ্যে কি আমল আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আমল দিয়ে গিয়েছেন। মিনহা সিয়ামু তিসআতি আইয়ামিন ফি আউয়ালি আশরাতিহি ওয়াল কিয়াম, যে ওই যে 10 দিন, 10 দিনের মধ্যে মূলত বিশেষ দুটো আমল আছে। কটা আমল? দুটো আমল। বেশিরভাগ সদস্যরা বসে যাবে, 2-1 দাঁড়াবে, বেশি সদস্যরা বসে যাবে, একটু সাইড চেপে ভেতর চেপে বসবে। আচ্ছা, মিনহা সিয়ামু তিসআতি আইয়ামিন, যে তার মধ্যে 9 দিন রোজা আছে। কটা রোজা? 9টা রোজা। ফি আউয়ালি আশরাতিহি, ওই 10 দিনের মানে 10 দিনের মধ্যে, প্রথম 10 দিনের মধ্যে, বুঝে এসছে? তারপরে ওয়াল কিয়াম, রাত্রে নফল নামাজ তাহাজ্জুদ আছে। ওই 10টা দিন হচ্ছে ইবাদতের খুব গুরুত্বপূর্ণ দিন। ওই দিনগুলোতে রোজা রাখা আর রাতগুলোতে তাহাজ্জুদের নামাজ আদায় করা। আচ্ছা, এর ফজিলতটা কি? নামাজটা পড়লে কি ফজিলত আছে? আর এই 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখলে কি লাভ আছে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের এই প্রথম যে 10 দিন, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে এত দামি, এত দামি, অন্য দিন এর সমতুল্য হয় না। অন্যান্য যত দিন আছে সব থেকে এই দিন 10 দিনের আমল আল্লাহর কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। কথা বলতে পেরেছি আমি? আচ্ছা, এবার এই 10 দিনটার মধ্যে কটা আমল আছে মা? করকম আমল? 2 রকম, নামাজ আর রোজা, বুঝে এসছে? সাথে তো তসবিহ, ইস্তেগফার, বিভিন্ন জিকির আজকার, ওগুলো তো থাকছেই। এবার মূলত বিশেষ 2টো আমল আছে। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, নবীজি বলছেন, যদি কোনো ব্যক্তি এই 10 দিনে একটা রোজা রাখে, তার 1 বছর রোজা রাখার সওয়াব দান করা হয়। সুবহানাল্লাহ। কত বছরের? 1 বছরের। তাহলে যদি কেউ 9টা রোজা রাখে, ক বছরের সওয়াব পাবে? 9 বছরের সওয়াব পাবে। সেই জন্য তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উম্মতে মুহাম্মাদিকে অধিক সম্মানে সম্মানিত করবে। আমরা আমল কম করি কিন্তু ফায়দা বেশি হয় আমাদের। কথা বলতে পেরেছি? এক নবীর জামানায়, যে অন্যান্য নবীর জামানাগুলোতে নবীর উম্মতের বয়স ছিল কত? 1000 বছর, 500 বছর, 150 বছর। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমার উম্মতের বয়স তো 60-70 বছর হয়, তাহলে ওরা তো বেশি আমল করেছে, যদি কেউ 1500 বছর বাঁচে। তখন আল্লাহ তাআলা নবীর কাছে বললেন, নবী গো, ওদের যা আমল করে তাই সওয়াব হয়, কিন্তু তোমার উম্মতের জন্য আমি আল্লাহ অনেক সুযোগ দিয়েছি। বিআশরাতি আমসালিহা, আল্লাহ কোরআনেও বলে দিয়েছে যে একটা আমল করলে তার 10 ডবল নেকি পাওয়া যায়। তো বিভিন্ন হাদিসে বিভিন্ন আছে। তো এখানে বোঝা গেল কি, যদি একটা রোজা রাখে কদিনের সওয়াব হয়? 1 বছরের। আচ্ছা, এটা হচ্ছে রোজার ফজিলাত। সবাই রোজা রাখবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 2 নাম্বার, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এই যে রাতগুলো আছে, এই যে জিলহজ মাসের 18 তারিখ থেকে শুরু হচ্ছে, 18 তারিখ থেকে মানে 17 তারিখের রাত, 17 তারিখের রাত্রে সাহারি খাওয়া, বুঝে এসছে? আজকের ক তারিখ মা? আজকের 8 তারিখ, 17 তারিখ মানে 10 দিন পর, তাই তো? মানে সামনে যে সোমবারটা আসছে, ওই সোমবারের পরের সোমবার, এর মাঝখানে একটা তালিম আমাদের আরেকবার হবে। যাই হোক, ওই ফজিলাতগুলো খেয়াল রাখো, কারণ ফজিলাতটা বলে দিচ্ছি, এবার মাসলা মাসাইলগুলো এর পরের সপ্তাহে বলে দেবো, আগে লাভটা শুনে রাখো। তো যদি কেউ রাত্রে নামাজ পড়ে, ওই একটা রাতে যদি নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে নামাজ পড়লে যে সওয়াব আল্লাহ দেয়, সেই সওয়াব আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। একটা লাইলাতুল কদর পাওয়া মানে কত বছরের ইবাদতের সওয়াব পাওয়া যায় বলেছিলাম? 83 বছর 4 মাস। বুঝে আসেনি? 83 বছর, 80 বছর ধরে রাখেন,
80 বছর তো আপনার বয়স হয়নি, কিন্তু আপনি অতটা সওয়াব পাচ্ছেন। কি বললাম, বুঝতে পেরেছো? তা সত্ত্বেও যদি কোনো মা ওই রাতে ঘুমায়, ওই রাতে মোবাইল দেখে, ওই রাতে সিরিয়াল দেখে, ওই রাতে টিকটক আর ইনস্টাগ্রাম আর কোথায় রিল ফিল দেখে সময় কাটায়, তার থেকে হতভাগিনী এই জমিনে আর কেউ নেই। কথা বলতে পেরেছি আমি? এই যে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এত সুন্দরভাবে এই রাতটা উপহার দিচ্ছে, আর তুমি কত বদনসিব, তুমি মোবাইল দেখে কাটিয়ে দিচ্ছি। যারা মোবাইল ঘাঁটো, মোবাইল দেখো, মোবাইলটা অনেকক্ষণ ঘাঁটার পরে পাওয়ার অফ সুইচটা একবার চেপে দিয়ে মোবাইলটা রেখে দিয়ে ভেবে দেখবে যে এতক্ষণ কি লাভ হলো, শুধু চোখের একটু মজা হলো আর কিচ্ছু হলো না, কোনো লাভ হলো আর? ওই জন্য করে মোবাইল থেকে দূরে রাখবে, বিশেষ করে ইয়াং মেয়েরা যারা আছে, তোমাদের মেয়েগুলো, ওদেরকে মোবাইল থেকে দূরে রাখবে। আচ্ছা, তাহলে দুটো ফজিলত শুনলাম। এক নাম্বার কিসের ফজিলত বললাম? রোজা। একটা রোজা রাখলে কটা রোজা সওয়াব? 1 বছরের। রোজা কদিন? 9 দিন। যে এবার 9 দিন যে রাখবে সে 100 পেল। যে কটা পারে, কেউ একটা পারো একটাও রেখো, আরাফার দিনটাই রেখো, না পারো 5টা 7টা 4টে 3টে 8টা, যত পারো বেশি রাখার টার্গেট রাখো। কি বললাম, বুঝে এসছে মা? তো রোজা রাখলে সব থেকে বড় একটা ফায়দা যেটা শরীরের পাওয়া যায়, সেটা হচ্ছে কি, শরীরের রোগগুলো নষ্ট হয়ে যায়, পেটের রোগ ভালো হয়ে যায়, সিস্ট ভালো হয়ে যায়। কি বললাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, রোজার অনেক সায়েন্টিফিক দিক আছে। পেটে এই সিস্ট আছে বলে বললাম, সিস্ট হওয়ার দুটো কারণ ডক্টররা, সায়েন্সরা ঘেঁটে বলছে। ইদানিং করে বেশিরভাগ মেয়েদের পেটে সিস্ট ধরা পড়ে, যেটা আজ থেকে 20-30 বছর আগে রোগটা ছিলই না পৃথিবীর জমিনে, কেউ জানতো না। সিস্ট হওয়ার মূল দুটো কারণ। কটা কারণ? দুটো কারণ। 1 নাম্বার বেশি রাত জাগা, 1 নাম্বার। 2 নাম্বার টক জাতীয় রিচ খাবার খাওয়া, ভাজা পোড়া তেলাক্ত টক জাতীয় রিচ খাবার খাওয়া। যারা রাত জাগবে বেশি আর এই খাবারটা খাবে, তাদের পেটে সিস্ট বেশিরভাগ হয়। কি বললাম, বুঝতে পেরেছেন? তবে সবার হয়তো এই কারণে হয় না, এটা বেশিরভাগ কথা বললাম। যাই হোক, কথা ওটা নয়। আর যদি নামাজ পড়ে এই রাতে, কোন রাতে নামাজ পড়া সওয়াব পায়? লাইলাতুল কদরে নামাজ পড়া সওয়াব পায়। আচ্ছা, তাহলে যদি কেউ 9টা রাত নামাজ পড়ে, সে কটা লাইলাতুল কদর পেয়ে গেল? 9টা। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, নবীজি বলছেন, وقال عليه الصلاة والسلام صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। আরাফার দিনে যদি কেউ রোজা রাখে, আর 9 তারিখের রোজাটা, বুঝে এসছে? নবীজি বলছে যে সিয়ামু ইয়াউমি আরাফাতা, যদি কেউ আরাফার দিনে রোজা রাখে, আহতাসিবু, আমি এটা ধারণা করি আমার রবের উপরে, আল্লাহর উপরে। কি ধারণা? যে আই ইকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা, যে আল্লাহ তাআলা তার 1 বছরের আগের গুনাহ মাফ করে দেবে আর 1 বছরের পরে গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তোমরা যে প্রথম দুটো শুনলে মা, একটা হচ্ছে কি, নামাজ পড়লে লাইলাতুল কদরের নামাজ পড়ার সওয়াব, রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, আর গুনাহ মাফটা কি আল্লাহ বাদ দেবে? আল্লাহ বলছে, বান্দা সওয়াব তো দিলাম, কিন্তু তোমার যে গুনাহ হয়ে আছে, গুনাহ মাফের অপশনটাও দিয়ে দিলাম। সেটা কি? যে আই ইকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা ওয়াস সানাতাল্লাতি বাদা। যদি কেউ ওই আরাফাত দিনে 9 তারিখে যদি কেউ রোজা রাখে, মানে কুরবানি হচ্ছে কত তারিখে? 27 তারিখে, রোজা রাখবে 26 তারিখে। যদি কেউ রোজা রাখে, তাহলে আল্লাহ তার 1 বছর আগের 1 বছর পরের গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই সুযোগগুলো ছাড়বে না ইনশাআল্লাহ। দেখো, শুধু এই যে রোজা রাখার যে ব্যাপারটা বললাম, এটা তুমি শুধু সওয়াব হাসিল করবে এই নিয়তে করবে না। তোমাদের একটা দামি জিনিস শিখে যাই মা আজকের। অনেক মেয়েরা আছে ইবাদত করে নেকি পাওয়ার আশায়। কি পাওয়ার আশায়? নেকি পাওয়ার আশায়। অবশ্যই তোমরা নেকি তো পাবেই পাবে, তবে দিলের ভিতরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা রবের সাথে একটা আন্তরিক ভালোবাসার একটা বন্ধন। ছোট্ট উদাহরণ দেখেন, একটা মানে মেয়ে যখন তার স্বামীর কাছে কোনো কিছুর বিনিময়ে কিছু দিল, কোনো কিছুর বিনিময়ে কিছু দিল বা নিল, ওটা অতটা কিন্তু গুরুত্ব হয় না। তো তখন বিনিময় না নিয়ে যে সবটুকুই তোমার জন্য, তুমি বিনিময়ে দাও চাই না দাও, এ সব তোমার জন্য, তখন ভালোবাসাটা বেশি পাওয়া যায়। যায় কি যায় না? তো যতটুকু দিয়েছে অতটুকু, এতে কিন্তু বেশি মহব্বত হয় না, এতে কিন্তু আন্তরিক হয় না। আপনি যা দেন দেন সব কিছু আপনার জন্য,
তখন ভালোবাসা মহব্বতটা আরও বেড়ে থাকে। তো ঠিক আল্লাহ তাআলার কাছে এইরকম একটা অপশান আছে, এইরকম একটা কি আছে, ভালো করে বোঝো মা। এই নিয়মটা মনে হচ্ছে আমি গত 5 বছরে বলিনি কাউকে। কখন কোন কথাটা মনে আসে কি সেটা একটা কথা, তাহলে ছোট্ট ঘটনা বলি। রাবেয়া বসরি বলে একটা মেয়ে আছে, জানো রাবেয়া বসরি, শুনেছো নাম? তো এক সময় রাবেয়া বসরি তিনি হাতে করে পানি নিয়ে আর আগুন নিয়ে দৌড়াচ্ছে, হেঁটে যাচ্ছে। তিনি এত আল্লাহর পাগল ছিল মেয়েটা, এত আল্লাহকে ভালোবাসতো, বলছে আমি মানে জান্নাতটা আগুন দিয়ে জ্বালিয়ে দেবো আর জাহান্নামটা পানি দিয়ে বন্ধ করে দেবো। সবাই বলছে কি অবস্থা রাবেয়া বসরি, তুমি জান্নাত আগুন দিয়ে জ্বালিয়ে দেবে কেন আর জাহান্নাম বন্ধ করে দেবে কেন? তুমি হাতে পানি আর আগুন নিয়ে দৌড়াচ্ছ কেন? বলছে কেন দৌড়াবো না আমি? মানুষ ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করছে আর জান্নাত পাওয়ার জন্য আল্লাহর ইবাদত করছে, আল্লাহর খুশি করার জন্য করে না। উচিত ছিল কি আল্লাহর খুশি করার জন্য ইবাদত করা। রাবেয়া বসরি বলছে যদি আল্লাহকে খুশি করি তাহলে তিনি তো আমাকে জান্নাত দিয়ে দেবে আর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে, তাহলে আমি জান্নাত জাহান্নামের উপর কেন টার্গেট করব? তুমি কারোর টাকার উপরে, একটা ছেলের টাকা আছে তার উপরে টার্গেট করছে, আরে টাকাকে টার্গেট করে কি হবে, তাকেই টার্গেট করো। ছেলের টাকা আছে, জামাই করবে বলে টাকাওয়ালা জামাই খুঁজছে, আরে জামাইটা টার্গেট করো, করলে টাকা গাড়ি বাড়ি সব পেয়ে যাবে। না তো টাকা টার্গেট করলে গিয়ে শুধু টাকা নিয়ে চলে যাবে। তো রাবেয়া কথা বলতে পারছি মা, আপনাদের পরিবেশ বলে এইভাবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এইভাবে যে যখন ইবাদত করবে যে আল্লাহ আমার এত নেকি লাগবে এমনটা নয়, আল্লাহ তুমি তো নেকি দেবে, তো তোমাকেই চাই, তোমাকে পাওয়া মানে তো সব পাওয়া হয়ে গেল। বুঝে আসছে কি বললাম? তো যখন আপনি রোজা রাখবেন মা, এই নিয়ত করবে যে আল্লাহ আমি তোমার একটা ছোট্ট নগণ্য বান্দি, আমি আল্লাহ একটা গুনাহগার বান্দি, আল্লাহ আমি একটা রোজা রাখছি তোমার মনটাকে খুশি করার জন্য, আল্লাহ তুমি আমার রোজাটায় খুশি হয়ে যাও, ব্যাস এতটুকু আমি চাই। সাথে আল্লাহ তুমি তো যা দেবে সেটা তো অতুলনীয়। আর রোজার সওয়াবগুলো কিয়ামতের মাঠে হাতে কে দেবে? হ্যাঁ, আল্লাহ নিজেই দেবে। অন্যান্য আমলগুলো আল্লাহ তাআলা অন্য দ্বারাই দেওয়া হবে হাতে, কিন্তু আল্লাহ ডেকে বলবে আইনা সাইমুন, কোথায় আমার রোজাদার বান্দিগুলো কোথায়? তখন সবাই বলবে লাব্বাইকা ইয়া রব্বি, যারা রোজা করেছিল, হ্যাঁ আমার রব আমরা হাজির আছি এখানে। আল্লাহ তাআলা সেদিন তাদেরকে বলবেন যে উদখুলু বাবির রায়্যান, তোমরা ওই রায়্যান নামক যে একটা গেট আছে, নবীজি বলেছেন হাদিসের মধ্যে, বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ইয়াদখুলুনা ফিহা সাইমুন, যে জান্নাতের মধ্যে একটা গেট আছে যার গেটটার নাম হচ্ছে রায়্যান। ওই গেট দিয়ে কেবলমাত্র রোজাদার বান্দারাই প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করবে না। আর ওই গেট দিয়ে প্রবেশ করা মানে সে জান্নাতি। কথা বলতে পেরেছি আমি? সেজন্য করে একটু খেয়াল রাখবে মা এই রোজাগুলো রাখতে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে নামাজ হলো, রোজা হলো, আর আরাফাত দিনের গুরুত্বর সাথে ফজিলাতটা হলো। এবার একটা আছে তাকবীরে তাশরিক। কি আছে? তাকবীরে তাশরিক। আচ্ছা বলেন তো মা, তাকবীরে তাশরিকটা কার কার মুখস্থ আছে? অনেকের মুখস্থ নেই, তাই না? অনেকের মুখস্থ আছে, অনেকের মুখস্থ নেই। তো তাকবীরে তাশরিকটা আমাদের যে কাউন্টার আছে, কাউন্টার থেকে মুখস্থ করে নেবে। কি বললাম বুঝতে পেরেছেন? সদস্যরা জানে, যারা টিচার আছে। আর তার সাথে তাকবীরে তাশরিকটা কবে থেকে হবে সেটা বলে দিচ্ছি আমি। আরবি মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখের আসর পর্যন্ত। 9 তারিখ কবে হয়? আরাফাত দিনটা তো 9 তারিখ, বুঝতে পেরেছেন? তাহলে ইংরাজি মাসের 26 তারিখ থেকে শুরু করে 26, 27, 28, 29, 30 তারিখের আসর পর্যন্ত। সে এখন সময় আছে, আবার বলে দেবো তোমাদের। তাহলে এখন তোমাদের কাজ হবে কি, প্রথমে এই তাকবীরে তাশরিকটা মুখস্থ করে নেওয়া। বুঝতে পেরেছেন? তাকবীরে তাশরিকটা মুখস্থ করে নেওয়া। আচ্ছা, তাকবীরে তাশরিকটা কি একবার বলি আমি। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলতে পেরেছি মা? হ্যাঁ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আচ্ছা, বাচ্চারা কথা বলছে এখানে? আব্বা, তাহলে যদি আমি জিজ্ঞাসা করি মা, এই যে আল্লাহ তাআলা আমাদের সামনে বরকতময় দিনগুলো দিচ্ছে, এই দিনের ফজিলতের মধ্যে কটা জিনিস ঢুকে আছে?
চারটে, সবার জন্য। বুঝে এসছে? কাদের জন্য? সবার জন্য। 1 নাম্বার বলো সবাই, নামাজ। 2 নাম্বার রোজা। 3 নাম্বার আরাফাতের দিন। 4 নাম্বার তাকবীরে তাশরিক। 5 নাম্বারটা বলি এবার। 5 নাম্বারটা হচ্ছে মুস্তাহাব একটা আমল, গুরুত্বপূর্ণ, সওয়াবের অধিকারী পাওয়া যায়। যারা কুরবানি দিচ্ছেন বা যারা দিচ্ছেন না, সবার জন্য আমলটা করা যায়, সওয়াব সবাই পেয়ে যাবে। সেটা হচ্ছে কি, কুরবানির চাঁদ দেখা থেকে শুরু করে নিয়ে পশু জবাই হওয়া পর্যন্ত শরীরের কোনো জায়গার কিছু না কাটা। কথা বলতে পেরেছি আমি? হ্যাঁ। এবার 1 তারিখটা কবে হবে? 1 তারিখটা 27 তারিখে মনে করেন কুরবানি, তো 17 তারিখটা হবে 1 তারিখ। কি বলেন? 18 তারিখটা হবে 1 তারিখ, তাই না? 18 তারিখ আসার আগে আগে এগুলো সেরে নেওয়া, স্বামীদেরকে বলে দেওয়া যারা কুরবানি দিচ্ছেন। বা এই আমলটা চাইলে গত বছর আমার ছাত্ররাও রেখেছিল, বাচ্চাগুলো, চাইলে বাচ্চাদেরও রাখাবেন, তাতে আমলটা প্র্যাকটিস হবে। কি বললাম, বোঝাতে পেরেছি? বাচ্চাদেরকে বেশি বেশি রোজা রাখাবে, ওদের রোজাটা প্র্যাকটিস হোক। যদি প্র্যাকটিস না হয় ওরা কিন্তু ভবিষ্যতে রোজা রাখতে পারবে না। কথা বুঝে আসলো মায়েরা? 5টা আমল। 6 নম্বর আমলটা হচ্ছে কুরবানি করা। কি করা? কুরবানি করা। করবে ইনশাআল্লাহ। দেখো একটা কথা বলি, মা অনেকে জিজ্ঞাসা করছিল যে হুজুর আমার তো সোনা গয়না আছে কিন্তু টাকা তো নেই, আমি কিভাবে কি করব, এতদিন তো করিনি। এতদিন যে আপনি করেননি এর কি হবে, আর এখন কি করব, দুটো জিনিস সামনে দাঁড়িয়েছে না দাঁড়ায়নি? যে আমরা এতদিন জানতাম না কুরবানি যে ওয়াজিব ছিল আমার উপরে, আমি যে এটা কুরবানি করিনি এটার কি হবে, আর যে এবছর কি করে করব। প্রথমে বলি যে কুরবানি করিনি এইটার কি হবে। কুরবানি যে আপনাদের করা হয়নি ওই অ্যামাউন্টটা শরিয়াতের আইন, এখানে কোনো দেখা দেখি চলবে না, বুঝে আসেনি? ওই অ্যামাউন্টটা, ওই টাকাটা আপনাকে গরিব এতিম মিসকিনদের দিয়ে দিতে হবে। মাদ্রাসায় এতিমখানাগুলো যেখানে আছে, এতিমখানা ফান্ড সেখানে দিতে হবে। তাহলে ভেবে দেখো, একটা কুরবানির অংশ, একটা ছাগল মিনিমাম 5-6 হাজার টাকা দাম, 5 হাজার টাকা ধরে রাখেন, 1 বছর বয়স, মোটামুটি 5 হাজার টাকা মতো হবে। তাহলে আপনি আপনার যে 4 বছর দেননি, তাহলে 4-5 20 হাজার, এই 20 হাজার টাকা আল্লাহর কাছে আপনি ঋণী হয়ে গেলেন, আল্লাহর দিনের কাছে আপনি কি হলেন। সেই জন্য তো নবীজি বলছে যে একটা মেয়ের খুব কম দায়িত্ব, কিন্তু মেয়েরা বেশি জাহান্নামে কেন? এই তো ধরা পড়েছে এখানে একটা কারণ, যে এরা সব গয়নাগাটি, হ্যাঁ আমার এটা দেবে না, ওর দিয়েছে ওটা, ওর করে দিয়েছে আমার দেবে না, এই করে করে মোটামুটি সব কাছে রেখেছে। মেয়েদের একটা ভালো গুণ হচ্ছে কি, আঁকড়ে ধরে রাখবে, পারবে না কিচ্ছু করতে, বেশি বেশি নিয়ে নেবে। যখন ভাগ হবে কুরবানির সময় গোশ দেখে বেশি বেশি নিয়ে নেবে, সেই পচিয়ে ফেলে দেবে, লোকের দেবে না। একই ভাগ, ভালো এরটা একটু বরং বেশি, ওরটা কমালে ওইটা আমার দাও, আল্লাহদের যে গুণটা দিয়ে। যাই হোক না, এটা মেয়েদের আছে ফিজিক্যালি ব্যাপার, তো যাই হোক মোটামুটি যা আছে তোমাদের আছে, তো খেয়াল রাখো এটা, যে তুমি যেন জাহান্নামী না হয়ে যাও। ভালো করে বোঝো মা, তোমার ওপরে যে 4 বছর আগে থেকে তোমার গয়না আছে, গয়না আছে তো যদি হিসাব করে দেখো, তুমি তোমার প্রত্যেক বছরের সোনার দাম তুমি মিলিয়ে মিলিয়ে পিছনে যাও, তোমার ওপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিনা হিসাব করতে হবে তোমাকে। যদি তুমি দেখো তোমার ওপরে কুরবানি ওয়াজিব ছিল আর কুরবানি করনি, সেই টাকাটা তুমি দিয়ে দাও, নচেত তোমাকে আখেরাতে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হও। একটা ছোট্ট উদাহরণ দিই, দেখো তোমাকে এলাকায় কোনো মানুষ নেই, স্রেফ একটা মেয়ে এলাকায় আছে, বা তোমার পরিবারটা তোমার বাড়িওয়ালারা আছে, তুমি একটা বিশাল অন্যায় করেছো, এই পুকুরটা ভর্তি আগুন জ্বালানো হয়েছে, তোমাকে বলা হচ্ছে এবার তোমাকে ধরে এই আগুনে ফেলে দেওয়া হবে। তুমি আগুনে পড়তে চাইবে? পড়তে চাইবে মা? কোনো দিন চাইবে না। তখন তোমাকে বলা হচ্ছে যে তোমার কাছে যে তোমার কানের আছে, নাকের আছে, গলার আছে, যত গয়নাগাটি আছে সবগুলো যদি দিয়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দেবো, নচেত তোমাকে এখনই ছুঁড়ে আগুনে ফেলে দেবো। তুমি কি করবে? তাহলে কি লাভ গো মা গয়নাগাটি রেখে? কত মায়ের গহনা ছিল, গহনাগুলো দুনিয়াতে দোকানে দোকানে বন্ধকে পড়ে আছে, সেই মা কবরে মিশে মাটি হয়ে গিয়েছে। কত মা বুড়ো অবস্থায় কবরে চলে যাচ্ছে, কান থেকে ছোট বউ বড় বউ ওদিকে মেয়েরা এসে লুকিয়ে লুকিয়ে খুলে নিচ্ছে। ওই মা তার কানে দিয়েছিল ওই মেয়ের জন্য, যে আমার এই গয়নাগুলো আমার ছোট মেয়ে নেবে, আমার বউরা নেবে, বউদেরকে খুশি করার জন্য নিজেই জাহান্নামী হয়ে গেল।
ওই গহনার যাকাত দেয়নি, ওই গহনার কুরবানিও হয়নি। কথা বলতে পেরেছি? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মেরাজের রাত্রে গেলেন জাহান্নাম পরিদর্শন, যখন জাহান্নাম দেখতে গেলেন, পরিদর্শন করলেন, হাদিসে নবীজি বলছেন ইত্তালাতু ফিন্নার, নবীজি বলে আমি জাহান্নামে উঁকি মেরে ঝুঁকে দেখলাম যে জাহান্নামের গভীরে ফারাইতু আকসার আহলিহান নিসা, বেশিরভাগ মেয়েরাই জ্বলছে। যখন নবীজি দুনিয়াতে এসে এই ঘটনা মেয়েদেরকে শোনালেন, মায়েদেরকে, তখন মায়েরা ঘাউমাউ করে কাঁজ্জার হাতের চুড়ি বালা খুলে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সব আল্লাহর রাস্তায় চলে যাক, যে গহনার কারণে আমার পরকালটা জাহান্নাম হবে সেই গহনা আমি রেখে আর কি করব? ভেবেছো একবার? তুমি যদি এক্ষুনি মারা যাও, সঙ্গে সঙ্গে তোমার গহনার উপরে অন্যজনের চোখ পড়বে, তুমি সেই বাঁশবাগানের কিনারায় মাটির সঙ্গে শুয়ে থাকবে। সেজন্য যাদের গহনা আছে প্রয়োজনে ওই গহনা বিক্রি করে হলেও তোমার কুরবানি করতে হবে। বলতে পেরেছি মা? শরীয়তের বিধান কেউ তোমাকে বলে দেবে না। যতই কষ্ট হোক, তুমি যদি সব গহনাগুলো বিক্রি করে দাও, দিয়ে যদি তুমি কুরবানি দাও বা তোমার শরীয়তের আইনগুলো তুমি বজায় করে 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 তুমি কবরে চলে যাও, তুমি কবরে চলে যাবে, আল্লাহ বলবে ফারিস্তাদেরকে ডেকে, আমার এই বান্দির যেন মনে আর কোনো কষ্ট না হয়, আমার বান্দি তার মনের সুখগুলোকে দাবিয়ে আমার হুকুম পালন করে এসছে, আমার বান্দির কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আমার বান্দির কবরে জান্নাতের সুড়ঙ্গ কেটে দাও, জান্নাতি হাওয়ার ব্যবস্থা করে দাও, আমার বান্দি কবরে শুয়ে ঘুমাবে, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ডেকে আমার বান্দিকে জান্নাতে পাঠাবো, কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। বলতে পেরেছি মা? তোমার গহনা দুনিয়ায় থেকে যাবে আর তুমি কবরে চলে যাবে, কি করে হয়? জান্নাতি মা তো সেই মেয়েটা, যে মেয়েটা গহনা আগে আখেরাতে পাঠিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরামরা অর্থ সম্পদ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে তার অর্থগুলো দুনিয়া থেকে আখেরাতে পাঠিয়ে দিয়ে তারপরে তার আখেরাতে গিয়েছে, তাই না? এখন আমরা কি করি? বুড়ো মরে যাচ্ছে তবুও কোমরে গামছা বেঁধে একটা দা নিয়ে একটা কাটারি নিয়ে খুটখুট খুটখুট করছে বাগানে গিয়ে, আনাচে কানাচে গিয়ে। বুড়ো কবরে চলে গেল, অর্থ সম্পদ দুনিয়ায় ছেড়ে চলে গেল, ছেলেরা তাই নিয়ে মারামারি, লাটা লাটি, বোনেরা আসছে ছেঁড়া ছিঁড়ি, চুল ধরে আছাড়া মারামারি, ঝগড়া করে কেঁদে কেটে সব চলে গেল। যা, কাঁদতে কাঁদতে যাচ্ছে, আর মেয়েটা, হারামখোর বাপ, তোর জ্ঞান ছিল নি, তুই কবরে শুয়ে আছিস আর আমাদের কি অবস্থা করছে? গাল খায় কবরে শুয়েছে, খায় কি খায় না? ঠিক কথা না ভুল কথা এগুলো বলো? তাহলে একটু বিবেক খাটাও যে তুমি দুনিয়া ছাড়ার আগে তোমার গহনাগুলো আল্লাহর কাছে পাঠিয়ে দাও, জান্নাতে পাঠিয়ে দাও, যে মালিক ও রব তুমি আমার গহনাগুলো জমা রাখো, আখেরাতে ওই গহনা তুমি আমাকে আবার ফিরিয়ে দিও। শাশুড়ি 5 কিলো করে চাল দিচ্ছে, তুমি বেশির দিকটা আগে নিয়ে নিলে, 500 বা 1 মুঠো তুমি আগে তুলে নিলে, ওই যে 1 মুঠো চাল তুমি আগে তুলে নিয়েছো, ওই জবাবটা তুমি আখেরাতে আর দিতে পারবে না। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বলেছিলাম, তিনি এক সময় যাচ্ছেন কবরের পাশ দিয়ে, একটা মুর্দাকে তুললেন, জিজ্ঞাসা করলেন ভাই কবরের হালাত কি? তিনি বললেন আমি আমার কবরে 40 বছর একটা জ্বালায় জ্বলছি, আমি এখনো ছাড়াতে পারছি না। কি সমস্যা? বলছে আমি মাথায় করে কাঠ বইতাম, দাঁতে খাবার আটকে গিয়েছিল, একটু মাথার ওই কাঠের একটা কুচি নিয়ে ওটা ছাড়িয়ে কাঠটা ফেলে দিয়েছিলাম, আল্লাহ আমাকে কবরে আটকে দিয়েছে। ও বান্দা, তুমি যে কাঠটা নিয়েছিলে, কাঠটা কার বলে নিয়েছিলে? ওটা তো তোমার নয়, ওটা তো মালিকের কাঠ, তুমি বয়েছো, তোমার টাকা দিয়েছে, তুমি তাহলে ওই ছোট্ট কাঠটা কেন নিয়েছো? বলো তো মায়েরা, আমরা কত কিনা নিয়েছি? গাছের আম লুকিয়ে পেড়ে নিয়েছি, বাগানের আনাজ তুলতে বলেছি যে 2টো শাক নিচ্ছি, বলে তুমি 1 কাঁড়ি তুলে নিয়েছো, বলছো 4টে ঢেঁড়স নিচ্ছি, বলে তুমি 1 কাঁড়ি তুলে নিয়েছো, কোঁচড়ে লুকিয়ে নিয়ে চলে গিয়েছো, কেউ না দেখলো, একজন দেখে ফেলেছে। বুঝতে পেরেছো মা? আরেকজনকে কবর থেকে তুলে জিজ্ঞাসা করছে তোমার কবরে হালাত কি? সে বলছে আমি 100 বছর একটা জিনিসে জড়িয়েছি, আমি পাচ্ছি না, আল্লাহ আমাকে ছাড়ছে না। বলে কি খবর? বলে আমি কাঁথা সেলাই করতাম, আমি কাঁথা সেলাই করতে করতে একটু সুতো কম পড়েছে, 1 বিঘত মতো, পাশের জনার থেকে আমি সুতোটা নিয়ে আমার কাঁথাটা সেলাই করেছি, আল্লাহ আমাকে আটকে দিয়েছে। ও বান্দি, তুমি যে সুতো নিলে তো নিলে কার বলে নিলে? ওটা কার সুতো ছিল? বলতে পারিনি আমি, একদম না, কসম খোদার মা। আমার জন্য দোয়া করো, বা আমিও তোমাদের জন্য দোয়া করি যে দুনিয়াতে না খেয়ে শুয়ে ঘুমাবো, পানি খেয়ে দিন কাটাবো, তবু কারো জিনিসের দিকে তাকাবো না, হাত দেব না, অন্যের গাছের ফল, অন্যের পুকুরের মাছ একদম নেবে না। কিসের এত? তুমি নিয়ে কি করবে যদি সেপারে বিপদে পড়ে যাও? তুমি কথা বলতে পেরেছি? সব সময় ভাববে কেউ না দেখলে, দেখছে কে? দুটো কাঁধে 2টো ফেরেশতা আছে না, তারা বলছে ও আল্লাহ, বান্দি মনে হয় ভুলে গিয়েছে যে আমরা কাঁধে বসে আছি, মনে হয় ভুলে গিয়েছে।
ঠিক লিখে নিচ্ছে। তো আল্লাহর হক কোনো নষ্ট হলে কিন্তু আল্লাহ মাফ করে দেয়। বান্দার হক যদি নষ্ট করেছো, ছোট যা বাড়িতে নেই, বড় যা বাড়িতে নেই, আর একটা যা বাড়িতে আছে, রান্না করার সময় জ্বালন এক জায়গায় ছিল, ওর জ্বালনটা টুক করে একটা বড় কাঠ টেনে বার করে নিয়ে চলে এসছে। কাঠ নিয়েছো, নাও, তৈরি থাকো, আখেরাতে সবার সামনে আল্লাহ তোমাকে দাঁড় করাবে। ও বান্দি, ওঠ ওঠ, সেই কাঠের হিসাবটা দে, কাঠ চুরি করেছিলে, চোর তুমি। মাথা লজ্জায় নিচু হয়ে যাবে। কিন্তু তুমি যে জায়ের কাঠ নিয়েছিলে, বা চাল নিয়েছিলে, বা একটা আলু নিয়েছিলে, একটা পেঁয়াজ নিয়েছিলে, ওই যা কিন্তু জানে না। কিন্তু সেই দিন ওই যার আল্লাহ মনে করিয়ে দেবে, সেই দিন ওই যা, ওই ননদ, ওই ভাবি সেদিন বলবে, আল্লাহ আমার ফেরত দিতে বলো না, তোর নেকিগুলো আমাকে দাও। হায় হায় হায়। যখন মানুষ মরে যায়, বলে না হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, যদি কিছু করে থাকে মাফ করে দিও। ওমা, মাফ কি করে করবে? মুখে মাফ হয় না, বুকে মাফটাই আসলে মাফ হয়। বলতে পেরেছি আমি? ওই জন্য সবার কাছে রিকোয়েস্ট, যা করেছো, যেগুলো মনে আছে সেগুলো চুকিয়ে দাও হাতে ধরে। বোন, জানতাম না রে, বুঝতাম না, তোর গাছেরটা নিয়েছিলাম। যদিও তুমি তাকে বলতে লজ্জা পাও, গোপনে তাকে পৌঁছে দাও, বা অন্য দিক থেকে টাকা দিয়ে মেকআপ করে দাও, দিয়ে তুমি নিজের আমল নামাটা, জিন্দগিটা ক্লিয়ার রাখো। নচেত বিপদ সামনে আছে মা, সেটা তো চিরজীবন শেষ নেই সেখানে। এখানে তো তুমি জোয়ান ছিলে, বুড়ি হলে, শাশুড়ি হলে, মরে গেলে। বুঝতে পেরেছেন? খুব সাবধান। ওই জন্য করে একটা কথা বলি, যে আখেরাতটা খুব খেয়াল রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সেহেতু কুরবানির দেওয়ার যে হুজুর গয়নাগাটি আছে, কি করব? তুমি নিজেকে যুদ্ধে নামাও, প্রেসার করো যে আল্লাহ, আমার গহনা আছে, আমার ওপরে কুরবানি ওয়াজিব, কুরবানির দিনটা আমার মাথার ওপর দিয়ে পার হয়ে গেল, আমার কুরবানি হয়নি, তাহলে আমি তো একদম বড় আসামি হয়ে গেলাম আল্লাহর কাছে। বলতে পেরেছি মা? খুব সাবধান, খুব সাবধান। হয়তো তোমরা জানতে না। ওই জন্য নবীজি যখন বললেন যে তোমাদেরকে জাহান্নামে কেন বেশি দেখেছি আমি, তোমরা নিজেরা দুনিয়া আঁকড়ে রেখেছো। একটা গুণ সবাই এটা রাখবে ভিতরে, ছোট বড় সবাই, যে সবসময় দিয়ে বাঁচবো, নিয়ে বাঁচবো না। অর্থ সম্পদ, কি বললাম? অর্থ সম্পদ, মালজাল, দিয়ে বাঁচবো, নিয়ে বাঁচবো না। আর কষ্ট আঘাত নিয়ে বাঁচবো, দিয়ে বাঁচবো না। বলতে পেরেছি আমি? কষ্ট আঘাত এটা কি? আমাকে দাও, অসুবিধা নেই, আমি কাউকে দেবো না, কারণ ক্ষমা আমি করতে পারি, কিন্তু সেও না করতে পারে আমাকে। কষ্ট দেওয়া খুব সহজ, কিন্তু সেই কষ্ট ভরা দিল থেকে, হৃদয় থেকে ক্ষমা পাওয়াটা খুব কঠিন। কথা বলতে পেরেছি আমি? সেজন্য করে এই রকম মন মানসিকতা যে সমস্ত বাড়ির বউয়েরা রেখেছে, যে আল্লাহ, আমি লুকিয়ে তার একটা জিনিস নিয়ে আমি কি কোটিপতি হলাম। একটা জিনিস দেখো ভালো করে, আপনাদেরকে বলি আজকের, অনেক জায়গায় এমন দেখবে, দু তিনটে যা একসাথে আছে, ছেলেপুলে আছে, একটা যা তার ছেলেকে শুধু বেশি বেশি করে খাওয়াচ্ছে। একটা যদি ডিম ভালো হয় তাকে আগে খাইয়ে দিচ্ছে, ভালোটা আগে খাইয়ে দিচ্ছে, মাছের মাথাটা আগে তাকে খাইয়ে দিচ্ছে। দেয় কি দেয় না? দেয় কি দেয় না? আল্লাহর কসম বলছি, এতে ক্ষতি ছাড়া লাভ নেই, ক্ষতি ছাড়া লাভ নেই। তুমি যে আগে লুকিয়ে খাইয়ে দিলে বড়টা, তুমি তোমার মাসুম বাচ্চাকে হারাম খাওয়ালে। ওই বাচ্চাটার যে খাওয়ালে তুমি, তোমার জায়ের ছোট্ট মাসুম বাচ্চার হক মেরে তুমি তোমার বাচ্চাটাকে হারাম খাইয়েছো। ওই বাচ্চার থেকে ভালো কি আর আশা করবে তুমি? বুঝতে পেরেছো? এরকম নিয়ত করো যে আল্লাহ, আমার বাচ্চা না খেয়ে থাকে থাক, মালিক তোমার কাছে আমি রাত্রেবেলা উঠে হাত তুলে কাঁদবো, তুমি আমার বাচ্চার ভালো রেখো, তুমি আমার বাচ্চার ঠিক রেখো। আল্লাহ, আমার জায়ের ছেলে খাক, আল্লাহ ওর ভালো, আল্লাহ ও খাক, ও খুশি হোক। যখন তুমি নিজে একটা ভালো খাবার নিয়ে তোমার জায়ের বাচ্চার হাতে তুলে দেবে, দোয়া কেরাম আসে দেখবে, ওই মাসুম বাচ্চাটা খুশি হবে, তার মা খুশি হবে, তোমার ভাসুর বা দেওর খুশি হবে, সবাই খুশি হবে। আবার গল্প করবে, জানো আমার যা কিন্তু কোনো খাবার আনলে ওনার স্বামী, উনি কিন্তু আগে আমার বাচ্চাদের দেয়। যে শুনবে সে দোয়া করবে, ওমা তোমার বাচ্চার ভালো হওয়ার জন্য, তার সুস্থ থাকার জন্য, তার পড়াশোনার জন্য এই দোয়াটাই কাফি। বলতে পেরেছি আমি? তুমি লুকিয়ে চুকিয়ে আর খাওয়াবে না, সবসময় ভাববে অন্যের হকটা পুরোপুরি দিয়ে আল্লাহ যা বাঁচবে আমি, আমার স্বামী, আমার ছেলেপুলে খাবো, এরকম করবে। আগে ভাত খাবে বলে তোমার ঘরে তুমি ভালো করে সব কিছু তুলে নিয়ে বাসনে করে চলে আসবে, এমনটা নয়। তুমি আগে খাচ্ছ, খাও, তুমি সুন্দর করে গুছিয়ে যেটা ইনসাফের নেওয়ার তুমি নাও। যদি একটু বেশি তুমি নাও না, তোমার ভিতরে দিল আছে, অন্তর দুরকম, একটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ। তুমি অন্যায় করলে সে অন্তর তোমাকে বলে, এই এটা ভুল হচ্ছে, বলে কি বলে না? বলে
এই এটা কিন্তু ঠিক হচ্ছে না, তবুও তুমি করছো। সেজন্য করে কলিজার টুকরা মায়েরা, এটা খুব খেয়াল রাখো, হক যদি না হক করেছো, তোমার দোয়া কবুল হবে না, কিছুই কবুল হবে না। বুঝতে পেরেছেন? সেজন্য আপনাদের যে সাংসারিক চলাফেরার যে দিকগুলো, এগুলো খুব খেয়াল করবে মা। সব সময় এরকম মাথায় রেখে চলবে। আমার কথা যদি কেউ মানতে পারে না, আমি কসম খোদার করে বলছি, তোমরা 2-4 মাস পরে দেখবে আল্লাহ তোমার না হওয়া জিনিসগুলো হইয়েছে, তোমার একটা আলাদা শান্তি আসছে, আলাদা একটা, যে রোগটা ভালো হওয়ার কথাই নয় সেই রোগ ভালো হয়ে গিয়েছে। একটা মেয়ের কথা বলি, একটা মেয়ের বাচ্চা হওয়ার আগে পেটে বাচ্চা আসলে হঠাৎ করে হাঁটতে গিয়ে কোমরে না পায়ে কোথায় লেগে যায় না, কোমরের সাইডে অনেকে লাগে কি লাগে না, তো ডাক্তার বলছে ও রোগের কোনো ওষুধ নেই, ওর নাকি জীবনে সারে না। এরকম ব্যাপার আছে কিছু? অনেকে বলে কথাটা যে বাচ্চা পেটে থাকা অবস্থায় কোমরে যেটা লাগে ওটা জীবনে নাকি সারে না। তো আমি সেই বোনটাকে একটা আমল বলেছিলাম যে বোন তুমি এই আমলটা করবে, দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তোমার ঠিক করে দেবে। যে কি আমল? কিচ্ছু নয়, আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলবে, আল্লাহ দুনিয়ার সব ডাক্তার বলেছে সারবে না, ও রব তুমি তো ডাক্তারের ডাক্তার, তুমি যদি সারিয়ে দাও, কে আছে রুকবে এটা, আল্লাহ তুমি সারিয়ে দাও, দেখবে তোমার ওটা আল্লাহ ভালো করে দেবে। বুঝে এসছে? ওই জন্য যখন যত ইবাদত করবে, ইবাদতের সওয়াব নেওয়ার আগে আমার আল্লাহর মন খুশি করার নিয়তে করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই জন্য কুরবানিটা খুব খেয়াল করে বছর, এটা আল্লাহর পরীক্ষা হবে এবছর যা দেশের অবস্থা বা রাজ্যের যেটা অবস্থা, কুরবানিটা টাপ পড়ছে কি পড়ছে না? এটাই তো তোমার ইমানের পরীক্ষা। আল্লাহ চাপে ফেলেছে, দেখছে বান্দির ইমানের পরীক্ষা। যত চাপ থাক, গরু না হয় তো ছাগল কিনবো আমি, ছাগলের থেকেও মানা করবে না। সেজন্য তুমি কুরবানিটা করো, যত তোমার চাপ থাক, আল্লাহ তোমাকে এই চাপ দিয়ে পরীক্ষা নিচ্ছে, দেখি বান্দি একদিকে এই চাপে পড়বে আর একদিকে কুরবানি থাকবে, আমার বান্দি কোনটা আমার দিকে নিয়ে আসে। যখন বান্দি শ্বশুর রাগ করছে বুঝছে না, স্বামী রাগ করছে বুঝছে না, ছেলেমেয়েরা রাগ করছে বুঝছে না, তুমি বোঝাচ্ছ আমার ওপরে কুরবানি ওয়াজিব গো, আমার কবরে তুমি তো যাবে না, ছেলে স্বামী কেউ তো কবরে যাবে না, আমার কবরটায় আমার যেতে হবে, সেহেতু আমার কুরবানিটা আমাকে দিতে দাও, আমার নামে কুরবানিটা দাও, আমার ওপরে ওয়াজিব। এত কিছু যুদ্ধ করে যখন তুমি তোমার নামে কুরবানিটা দেওয়া হবে, আল্লাহ আরশে আজিম থেকে বলবে ফারিস্তারা রে দেখ আমার ওই বান্দিটার মনটাকে দেখ, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দির জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। পারবে ইনশাআল্লাহ? আরেকটা আমল দিয়েছিলাম মা, কি আমল দিয়েছিলাম বলো তো? যাদের সাথে কথা বন্ধ ছিল, কথা চালু করেছে, এরকম কারা কারা আছে? হুজুর আমি কথা চালু করে নিয়েছি। যদি কথা বন্ধ থাকে কিন্তু আমল নামাজ বেকার হয়ে যাবে মা। পারবে ইনশাআল্লাহ? সব সময় তুমি পানি হয়ে চলবে, পানি সব জায়গায় যায়, পানি নিচেতে পড়ে, পাথর হয়ে চলবে না। তোমাকে হাজার কষ্ট দিক, তোমাকে আঘাত দিক, বড় ছোট কথা বলুক, অপবাদ দিক, তুমি কাউকে বিচার দেবে না, নীরবে দরজার এক কিনারায় দাঁড়িয়ে, খাটের এক কিনারায় শুয়ে, নামাজের মুসাল্লায় বসে, মাথা নিচু করে 2টো হাত তুলে দিলের ভিতর থেকে আরশে আজিমে তুমি জানিয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জানো, এরা আমার কেউ জানে না, ও আল্লাহ কি ফায়সালা করলে হয় তুমি করে দাও, আমি করব না। বুঝতে পেরেছো মা? তাহলে দেখবে আসমান থেকে খোঁজখবরি আসবে। কোনো দিন নিজের ব্যাপারে নিজে প্রতিশোধ নিতে যাবে না। বলতে পেরেছি? তুমি প্রতিশোধ নিতে গেলে অনেক ক্যাচড়া হবে। চুপচাপ, কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো, বড় কথা বলেছে, অপবাদ দিয়েছে, অনেক কিছু বলেছে, চুপচাপ সরে যাও, গিয়ে নামাজের পাটি বিছিয়ে সেখানে তুমি পৌঁছে দাও, মালিক এই পরিস্থিতিতে আল্লাহ কোনটা করলে ভালো হয় মাবুদ গো আমি বুঝি না, তুমি করে দাও। ব্যাস দেখবে সবার টপ র্যাঙ্কে আল্লাহ তোমাকে দাঁড় করাবে। এটা আল্লাহর ওয়াদা। কারণ আল্লাহ বলেছে বান্দি তোর সঙ্গে কেউ না থাকলেও ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ও বান্দি তোর সাথে আমি আছি, কারোর দরকার নেই। বুঝতে পেরেছো মায়েরা? অনেক কষ্ট আসবে, বিশেষ করে তোমরা তালিম কামাই করবে না। এই যে কথাগুলো বলেছি মনে থাকবে। রাবেয়া মসজিদে একটা মেয়ে ছিল তোমাদের মতো, বিবি আসিয়ার ঘটনা শুনেছো? ইনশাল্লাহ সামনে তালিমে বলবো। বিবি আসিয়া মানে ফেরাউনের বউয়ের ঘটনা। বিবি আসিয়া সে একজন জান্নাতি মেয়ে, কিন্তু কার ঘরে ছিল? ফেরাউনের বউ। ফেরাউন কত বড় কাফের, জাহান্নামী, আর তার বউ হচ্ছে জান্নাতি। কি করে হলো এটা? যে তার কতটা ত্যাগ, সে কেমন মেয়ে ছিল, ইনশাল্লাহ এটা আগামী সপ্তাহে আলোচনা করবো। তাতে তোমাদের বুঝে আসবে যে আমাকে কেমন মেয়ে হয়ে চলতে হবে। পারবে ইনশাল্লাহ? সাথে পর্দা, নামাজ, গিবত না করা, মানুষের পিছনে কথা না বলা, আর মানুষের সাথে কথা বন্ধ না রাখা, এই কটা জিনিস খেয়াল রাখবে ইনশাল্লাহ মায়েরা।